গোপালগঞ্জের মধুমতি নদীর ভাঙনে বসতবাড়ি ফসলি জমি হারিয়ে সর্বশান্ত হয়েছে অনেক পরিবার। স্থানান্তরিত হয়েছেন অনেকে। তবে এবার ৫৩ কোটি টাকা ব্যয়ে ১২০০ মিটার প্রতিরক্ষা বাঁধ নির্মাণ হওয়ার আশার আলো দেখছেন ভাঙন কবলিত এলাকার মানুষ। বাকি ৩০০ মিটার এলাকায় বাঁধ নির্মাণের দাবি তাদের। বরাদ্দ পেলে বাকি অংশেও কাজ করা হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সামিউল আলিমের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। গোপালগঞ্জ সদর উপজেলার মানিকদাহ এলাকায় মধুমতি নদীর ভাঙনের চিত্র বহু পুরনো। কয়েক বছর আগে ভাঙন তীব্র আকার ধারণ করলে নদী গর্ভে বিলীন হয়ে যেত বাড়িঘর, ফসলি জমি, মসজিদ, মন্দির, মাদ্রাসা, স্কুল, খেলার মাঠ ও রাস্তাঘাট। সর্বশান্ত হয়ে খোলা আকাশের নিচে বসবাস করতে হতো অনেক পরিবারকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ২০২৪ সালের আগস্টে নদী ভাঙন রোধে ১২০০ মিটার এলাকায় প্রতিরক্ষা কাজের উদ্যোগ নেয় পানি উন্নয়ন বোর্ড। জিও ব্যাগ ও ব্লক ফেলে বাধাই করে প্রতিরক্ষা কাজ শুরু করা হয়। ফলে ভাঙনের কবল থেকে রক্ষা পেয়ে স্বস্তি ফিরেছে নদীপাড়ের বাসিন্দাদের। প্রচুর জমি এই নদীতে চলে গেছে। এই জায়গা আমরা ছোট থাকতে অনেক মেলা মেলতো। কিছুদিন পর পরই এই জায়গার রাস্তাঘাট ভেঙে যেত। ভেঙে গেছে, তারা এই আদর্শ গ্রামে থাকতেছে, তাকে আর জায়গা জমি নাই। পিলারগুলো দেয়াতে নদীগুলো ভাঙা ঠেকছে। তবে পুরোপুরি নদী ভাঙন ঠেকাতে আরো ৩০০ মিটার এলাকায় প্রতিরক্ষা কাজের দাবি স্থানীয়দের। এই ব্লকটার সাথে সাথে রাস্তাটা যদি খুব সুন্দরভাবে কাজটা করা হয় তাহলে মনে করেন যে এই ১০,০০০ লোকের যাতায়াতের ব্যবস্থা অনেক ভালো হবে এবং উন্নত হবে। এই নদীটা ভেঙে অনেক দূর পর্যন্ত চলে আসতো, তাই এটা দেওয়াতে নদী ভাঙাটা বন্ধ হয়েছে। এই কাজটা যদি আরেকটু এদিকে ৪০০ মিটার কিংবা ৫০০ মিটার যদি বাড়াই দিত তাহলে আর একটু ভালো হতো। প্রতিরক্ষা বাঁধ নির্মাণ করার ফলে বন্যা কবলিত এলাকার মানুষের আর্থ সামাজিক উন্নয়ন ঘটবে বলে মনে করেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। ৩০০ মিটার অংশ কিছুটা ভালনারেবল কন্ডিশনে আছে, আমরা এটা অবজার্ভ করছি। ওটা যদি আমরা বরাদ্দ পাই সামনে এটা বাস্তবায়ন করব। নদী ভাঙন এলাকায় প্রতিরক্ষা বাঁধের নির্মাণ কাজ এরই মধ্যে ৯০% শেষ হয়েছে। বাকি ৩০০ মিটারের কাজ দ্রুত শেষ করার দাবি নদীপাড়ের বাসিন্দাদের। শোয়েব শামীম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।